হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আই হোপ ইউ আর অল ওয়েল অ্যান্ড ফ্যান্টাস্টিক। আজ তোমাদের অপর আরেকটি ক্লাস প্রেজেন্ট করতে চলেছি, যে ক্লাসটি করলেই তোমরা শিখে যাবে ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার। দেখো, আমরা সাধারণত এমন কিছু কথা বলে থাকি যে কথাগুলোর মধ্য দিয়ে আমরা কোনো জায়গায় কোনো পার্টিকুলার কোনো জিনিস আছে এই রকম ধরনের কিছু কথা বলি। মনে করো এমন কথা বলি যে আমাদের স্কুলের সামনে একটা মাঠ আছে, বা আমাদের গ্রামে একটি পাঠাগার আছে, আমাদের গ্রামে একটি স্কুল আছে, আমাদের গ্রামে একটি ফুটবল খেলার মাঠ আছে। এই ধরনের যে বাক্যগুলো আমরা ব্যবহার করে থাকি, এই ধরনের বাক্যগুলোকে আমরা সাধারণভাবে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করে থাকি। তাহলে আমাদের গ্রামে একটি ফুটবল মাঠ আছে, তাহলে দেয়ার ইজ এ ফুটবল গ্রাউন্ড ইন আওয়ার ভিলেজ। তাহলে এই ধরনের বাক্য আমরা সাধারণভাবে দেয়ার ব্যবহার করে থাকি। তাহলে দেয়ার এখানে আমরা হেয়ার মানে এখানে জানি, দেয়ার মানে সেখানে। তাহলে সেখানে এই দেয়ার শব্দের অর্থ এখানে সেখানে, এটা কিন্তু ইন্ডিকেট করছে না। এমন কিছু বাক্য আছে যে বাক্যগুলোতে আমরা সাধারণভাবে দেয়ার ব্যবহার করে থাকি। তো আজকের ক্লাসের মধ্য দিয়ে আমি তোমাদেরকে শেখাতে চলেছি সেই দেয়ারের ব্যবহার, যে দেয়ারগুলো আমাদের বিভিন্ন রকমভাবে কনফিউশনে ফেলে। আমরা এই বাক্যে দেয়ার ব্যবহার করব কি করব না, চলো আমরা তার সুনির্দিষ্ট ট্রিক শিখি, এবং এই ক্লাসটি ফলো করলে তোমরা দেয়ার নিয়ে সামগ্রিক একটা কনসেপশন পাবে। এই কনসেপ্টের মধ্য দিয়ে তোমাদের আর ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। খুব সাবলীলভাবে যে কোনো জায়গাতে তোমরা খুব সহজে ট্রান্সলেশন করতে পারবে, এবং এই দেয়ারকে কেন্দ্র করেই তোমরা স্পোকেন ইংলিশে সেটা ব্যবহার করতে পারবে। চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। আজকে আমি মেন কিছু সেন্টেন্স বলছি, যে সেন্টেন্সগুলোতে আমরা দেয়ার ব্যবহার করব। চলো দেখি। আমাদের গ্রামে একটি বিদ্যালয় আছে। দেয়ার ইজ আ স্কুল ইন আওয়ার ভিলেজ। দেয়ার ইজ আ স্কুল ইন আওয়ার ভিলেজ। তাদের এলাকায় কোনো পোস্ট অফিস নেই। দেয়ার ইজ নো পোস্ট অফিস ইন দেয়ার লোকালিটি। দেয়ার ইজ নো পোস্ট অফিস ইন দেয়ার লোকালিটি। টেবিলের উপরে একটি বই আছে। দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। নালন্দায় একটি বিশ্ববিদ্যালয় ছিল। দেয়ার ওয়াজ আ ইউনিভার্সিটি অ্যাট নালন্দা। দেয়ার ওয়াজ আ ইউনিভার্সিটি অ্যাট নালন্দা। এখন হলদিয়ায় একটি বন্দর আছে। দেয়ার ইজ আ পোর্ট অ্যাট হলদিয়া নাও। দেয়ার ইজ আ পোর্ট অ্যাট হলদিয়া নাও। এ সম্বন্ধে কোনো সন্দেহ থাকতে পারে না। দেয়ার ক্যান নট বি এনি ডাউট অ্যাবাউট ইট। দেয়ার ক্যান নট বি এনি ডাউট অ্যাবাউট ইট। এই গ্রামে কোনো পাঠাগার নেই। দেয়ার ইজ নো লাইব্রেরি। দেয়ার ইজ নো লাইব্রেরি ইন দিস ভিলেজ। দেয়ার ইজ নো লাইব্রেরি ইন দিস ভিলেজ। পূর্বে এদেশে চা ছিল না। পূর্বে এদেশে চা ছিল না। ফর্মালি দেয়ার ওয়াজ নো টি ইন দিস কান্ট্রি। ফর্মালি দেয়ার ওয়াজ নো টি ইন দিস কান্ট্রি। তাহলে এই ক্লাসের মধ্য দিয়ে আমরা শিখলাম ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার। এবার ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহারে আমরা সাধারণভাবে কী দেখতে পাচ্ছি বলো তো? প্রথমে আমরা দেয়ার বসাবো, তারপরে কি বসাবো? তারপরে বিভার বসাবো, তারপরে কি বসাবো? তারপরে আর্টিকেল বসাবো, তারপরে কি বসাবো? তারপরে সাবজেক্ট বসাবো, যে সাবজেক্ট কি আমাদের প্রয়োজন সেই সাবজেক্টটা আমরা ওখানে বসাবো। তাহলে আমাদের ফরমেশন দাঁড়াচ্ছে কি বলতো? প্রথমে দেয়ার বসবে, তারপরে যে কোনো একটা বিভার বসবে, তারপরে আর্টিকেল বসবে, তারপরে আমাদের বাদবাকি অংশ সেন্টেন্সের কমপ্লিমেন্ট বলো, সেন্টেন্সের সাবজেক্ট বলো, বা আদার যা কিছু আছে সেগুলো পরপর বসে যাবে। তাহলে আজকের ক্লাসের মধ্য দিয়ে তোমাদেরকে আমি শেখাতে পারলাম দেয়ারের সঠিক ব্যবহার। চলো আমরা নেক্সট ভিডিওতে নতুন কিছু শিখব। আজ ক্লাসটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু টপিককে কেন্দ্র করে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশান প্রথমেই পেয়ে যেতে পারো। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। অল দ্য বেস্ট।